আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আবার আপনাদের নিয়ে চলে আসছি আমার করলা প্রজেক্টে। তো গতদিন, আজ থেকে 2 দিন আগে আপনাদের সামনে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম আমার গাছের পরিবেশ এবং বেডের অবস্থান। আমার গাছ লাগানো হচ্ছে আজকে 23 দিন। তো 23 দিন গাছের গ্রোথ আল্লাহর রহমতে খুব ভালো আছে। যদিও অতি বৃষ্টির কারণে গাছের গ্রোথ আশা অনুরূপ হয়নি, কিন্তু খুবই ভালো আছে বলা যায়। বৃষ্টির মধ্যে অনেকের গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছের গোড়ায় পচনের সৃষ্টি হচ্ছে। আল্লাহর রহমতে সেখান থেকে আমার গাছ সুস্থ আছে। তো আজকে আমরা গাছে খোঁচা দিয়ে দিলাম। খোঁচা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে আপনার মাটিতে আটকে থাকলে গাছগুলো পচনের সৃষ্টি হয়, পাতা পচে যায়, গোড়া পচনের সৃষ্টি হয়। সেজন্য আমরা গাছে জাংলা দেওয়ার পূর্ব মুহূর্তে খোঁচা দিয়ে দিই, যেন গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে। তো আপনাদের যাদের জমিতে পানি বেঁধে আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিন দ্রুত, এবং গাছে রোদ বেরোনোর সঙ্গে সঙ্গেই ছত্রাকনাশক স্প্রে করে দিন। তাহলে দেখবেন গাছের গোড়া পচন রোধ করতে পারবেন এবং গাছের বৃদ্ধিও ত্বরান্বিত থাকবে। কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের শিকড়ের বৃদ্ধি কমে আসে, মাটিতে বেশি রস থাকার কারণে গাছ দুর্বল হয়ে পড়ে। এই জন্য যারা করলা চাষ করেছেন তাদের বেড অবশ্যই উঁচু রাখবেন, যেন গোড়ায় কোনো রকমেই পানি না আটকায়। তো আপনাদেরকে আবার সামনের জাংলা দেওয়ার ভিডিও আপলোড করে দেখানো হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং বাস্তব কৃষি সম্পর্কে জানতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।